হুমায়ুন কবিরের আক্রমণের পাল্টা আক্রমণ করলেন বিজেপি নেত্রী অনামিকা ঘোষ। শনিবার বহরমপুরে কর্মী সভায় হুমায়ুন কবির বলেন, ভরতপুরে পরাজিত বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ পুলিশের ওপর ছড়ি ঘোরাচ্ছে, এটা বরদাস্ত করা হবে না। এর মন্তব্যের পাল্টা জবাবে অনামিকা ঘোষ বলেন, ভরতপুরে প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবির থ্রেড কালচার তোলাবাজি শুরু করেছিলেন। ভোটে পরাজিত হয়েও এই সমস্ত দুর্নীতি বন্ধ করে দেয়ায় ওনার গাত্রদাহ হচ্ছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ভরতপুরে গিয়ে অনামিকা ঘোষ ভোটে হেরে সেখানে গিয়ে ছড়ি ঘুরিয়ে বেড়াচ্ছে, ওসিরা তাদের স্যালুট দিচ্ছে। তৃণমূল কি গভর্নমেন্টে ছিল না? তৃণমূল এইটা করতে গিয়ে আজকে তৃণমূল শাসক থেকে বিরোধীতে গিয়েছে। সামনে রেজিনগরের বাই ইলেকশন, আর উনি হার জেনেই উনি নিজেকে আর শান্ত রাখতে পারছেন না, ভুলভাল কথা বলছেন। ওনার ভীষণ গাত্রদাহ হয়েছে, কারণ ভরতপুরের বুকে উনি আগে বিধায়ক ছিলেন এবং সেইখানেই তার নেতৃত্বে থ্রেড কালচার শুরু হয়েছে। ভরতপুরের বুকে তার নেতৃত্বেই তোলাবাজি শুরু হয়েছে। আজকে আমি হেরে গেছি, উনি ঠিকই বলেছেন আমি হেরে গেছি, কিন্তু হেরে যাওয়ার পরও আজকে ভরতপুরে শান্তির বাতাবরণ, আপনি ওখানে সম্প্রীতির বাতাবরণ দেখতে পাবেন। আমি হেরে যাওয়ার পরও ওখানে সালারের বুকে তোলাবাজি বন্ধ করে দিয়েছি। ভরতপুরে থ্রেড কালচার আর চলছে না, তোলাবাজি বন্ধ। ওনার গাত্রদাহ হচ্ছে, কারণ এই থ্রেড কালচার তোলাবাজি ভরতপুরের বুকে উনি শুরু করেছিলেন, ওনার গাত্রদাহ হচ্ছে। এর সাথে সাথে আপনি দেখুন, আজকে উনি এই বিধানসভা ভোটে মুর্শিদাবাদের কোনো জায়গায় প্রার্থী তুললো না, বেছে বেছে শুধু ভরতপুরেই ওনার প্রার্থী উইথড্র করে নিল, নমিনেশন উইথড্র করে নিল। কেন? তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য? শুনে রাখুন, ওখানে আমি হেরেছি, বিজেপি হেরেছে, কিন্তু ওখানে তোলাবাজি বন্ধ করে দিয়েছি। বিজেপি ওখানে তোলাবাজি বন্ধ করে দিয়েছে। তাই আপনি প্রস্তুত থাকুন। আমাকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা তাদের বাড়ি থেকে এনে, আমার মায়েরা আমাকে হালুয়া খাইয়েছে, ওনাকে হয়তো একটু কম হালুয়া খাইয়েছে, তার জন্য ওনার গাত্রদাহ হয়ে উনি রেজিনগরের রেজিনগরের সভা মঞ্চ থেকে উনি আমাকে ব্যক্তিগত যে কুরুচিকর মন্তব্য করেছেন, অত্যন্ত নিন্দনীয়। অনামিকা ঘোষ সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি, আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস আমার কথা হলো, এই পিতা পুত্রের রাজনীতি ওখানে বন্ধ হবে। ওখানকার মানুষ জানে যে সরকারের উন্নয়নের পক্ষে থাকতে হবে। উনি বারবার বলছেন যে বিজেপি কর্মীদেরকে যে ভাষায় বলেছেন এবং আমাকে বলেছে নাকি মেরে মারবে, এবং সেটা বলছে উনি একা নয়, বলছে মুসলিম সম্প্রদায়কে, লাখ লাখ মুসলিম সম্প্রদায়কে রাস্তায় নেমে মারবে। আমি বলতে চাই, এই সম্প্রদায়ের হয়ে কি আপনি মাতব্বরি করছেন? এই সম্প্রদায়ের কোনো ভাই, কোনো বোন কি এরকম কথা বলেছে যে তারা সরকারের বিপক্ষে যাবে, তারা বিজেপি কর্মীদেরকে মারধর করবে? এমন তো বলেনি। তারা উন্নয়নের পক্ষে। মনে রাখবেন, সরকার বদলেছে। আপনি এই মুর্শিদাবাদের বুকে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবেন না, এর আগেও আপনি করেছেন। অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস 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 ফ্যামিলি স্টোর, লিভাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।